পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে নিজের প্রথম মৌসুমেই বেতন নিয়ে গড়েছেন নতুন কীর্তি। সিটি সিক্সারের সাথে তার চুক্তি হয়েছে প্রায় 10 কোটি পাকিস্তানি রুপির কাছাকাছি, যা প্লাটিনাম ক্যাটাগরির ভিত্তিমূল্য 7.75 কোটি থেকেও বেশি। ফলে বাবর এখন বিপিএল ইতিহাসের সবচেয়ে এক্সপেন্সিভ খেলোয়াড়। 2025 মৌসুমেই বাবর প্রথমবারের মতো বিপিএল এ অংশগ্রহণ করতে যাচ্ছে। সিডনি সিক্সার তাকে প্লাটিনাম ক্যাটাগরি থেকে ফ্রি সাইনিং সুবিধার আওতায় দলে ফিরিয়েছে। ড্রাফটের আগে প্রত্যেক দল একজন করে বিদেশি প্লেয়ার সাইন করার সুযোগ পেয়েছিল, কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে সিডনি সিক্সার বাবরকে দলে নিয়েছে। জমের বিপিএল এ অংশগ্রহণ করা একই সাথে সিডনি সিক্সার এবং বিপিএল এর জন্য একটি বড় প্রাপ্তি বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 10,000 রানের মাইলফলক স্পর্শ করা বাবর আজম টি-20 ও ওডিআই ফরম্যাটেও অন্যতম ধারাবাহিক নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে পরিচিত। 2019 থেকে 2024 সাল পর্যন্ত বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান দল 2021 টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল এবং 2022 সালের টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠেছিল। এছাড়াও 2021 এবং 2022 সালে ওডিআই ফরম্যাটে আইসিসির বর্ষসেরা খেলোয়াড়, 2022 সালে আইসিসির মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার এবং 2024 সালের আইসিসির টি-20 বর্ষসেরা একাদশেও জায়গা করে নেন বাবর। সিডনি সিক্সারের এক কর্মকর্তা বলেন, বাবরের মতো একজন বিশ্বসেরা প্লেয়ার আমাদের দলে থাকায় আমাদের জন্য শিরোপার সম্ভাবনা আরো বাড়িয়ে দিল। বাবরের বাড়তি গুণ হিসাবে যেটি রয়েছে চাপের মাঝে ঠান্ডা মাথায় দলকে ম্যাচে ফেরানো। বিগ ব্যাশের মতো বিশ্বমানের লিগে বাবরের মতো খেলোয়াড়ের উপস্থিতি যে কোনো দলের জন্য দারুণ সম্ভাবনা। সিডনি সিক্সার এমনিতেই দল হিসাবে সফল, বাবর আজমের আগমনে দলটি আরো শক্তিশালী হলো। গুঞ্জন উঠেছে 2025 বিপিএল এ সিডনি সিক্সারের অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে বাবর আজমকে। তবে এমনটা হলে বাবরের বিপিএল অভিষেক হবে হ্যাজেলউড স্মিথদের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে। এই খবরে বাবর আজমের ফ্যানদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে, কারণ তারা অনেকদিন ধরেই বাবরকে বিপিএল এ দেখতে চেয়েছিল। সব মিলিয়ে বাবরের রেকর্ড করা চুক্তি কেবল তার ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনার সম্ভাবনাই নয়, বরং বিপিএল এ উপমহাদেশের তারকা ক্রিকেটারদের ক্রমবর্ধমান হওয়াও একটি বড় প্রমাণ। তবে দেখার বিষয় বাবর কি পারবে সিডনি সিক্সারের ভরসার প্রমাণ দিতে, নাকি ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরতে হবে দেশের মাটিতে।